আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দর্শক, ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেসনের রেসিপি। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই রোজার জন্য বেসন তৈরি করব। আর সেজন্য আমি নিয়েছি পোলার চাউল, ভাতের চাউল, 4 ধরনের ডাউল, দেখতেই তো পেলেন। আর এই সব চাল ডাল দিয়ে আমি তৈরি করে নিব মজাদার বেসন। আর এই বেসন দিয়ে আপনি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু যা খেতে চান সব কিছুই খেতে পারবেন। আর মাশাল্লাহ, এর প্রত্যেকটা জিনিসই এই বেসন দিয়ে তৈরি করলে খুবই খুবই সুস্বাদু হয় খেতে। আর যেহেতু নিজের হাতে করে নিচ্ছি, এর তো কথাই আলাদা। তাই আমি সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে এইভাবে পানি দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিব। আর যতক্ষণ পর্যন্ত পরিষ্কার চকচকে না হয়ে যাচ্ছে তত সময় ধরেই আমি ধুতে থাকব। তারপর ধোয়া শেষে একটি পুরাতন কাপড় বা ওড়না নিয়ে নিব, ঝুড়ির মধ্যে নিয়ে এই যে পানি ঝরানোর জন্য আমি ডাউলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পোলার চাল দিয়েছি, এখান থেকে একটি খুবই ভালো ফ্লেভার আসবে আর খেতে খুব টেস্টি হবে। আর আমি ডাউল চাউল মিশিয়ে ধুয়ে নিলাম, আপনারা তো দেখতেই পেলেন। তা এখন এইগুলো ঝুড়ির মধ্যে দিয়ে আগে একটু পানি ঝরিয়ে নিব, তারপর আমি এটা রোদ্রে শুকোতে দিব। কারণ এটা রোদ্রে ভালো করে শুকিয়ে গেলে তবেই আমি এটা ভাঙিয়ে একদম বেসন তৈরি করে নিতে পারবো। আর আমার আপুরা আমার এই পদ্ধতি ফলো করে যদি ঘরেই তৈরি করে নেন বেসন, তাহলে বাঁচবে আপনার অনেক টাকা, সময়, আর খেতে পারবেন নিজের হাতের তৈরি ফ্রেশ সুস্বাদু জিনিস। কারণ নিজের হাতের জিনিস সর্বদাই বেস্ট হয়। তা এখন সুন্দর করে রোদে শুকিয়ে আপনাদের ভাইয়ার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। যেহেতু অনেকখানি বেসন, এটা তো আর ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, তাই এই যে দেখুন বাইরে থেকে গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এখন আমি এটা বের করে চেলে নিব, কারণ এর ভিতরে দলা দলা বা কোনো নোংরা অবশ্যই থাকতে পারে। তাই আমরা সবসময় বেসন তৈরি করে আনি আর আটা তৈরি করে আনি, সেটা কিন্তু এইভাবে চেলে পরিষ্কার করে নিব। তো আমি এখন এই যে দেখুন একটি চালনিতে নিয়ে নিচ্ছি এবং বেসন পরিষ্কার করা শুরু করলাম। এই যে দেখুন হালকা দলা দলা বের হয়েছে, এটার কথাই আমি বলছিলাম। কারণ আমাদের উচিত যে কোনো খাবার বা যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সেটি রান্না করে খাওয়া। তাই বেসনটাও আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং পরিষ্কার করার পর এটি অবশ্যই একটি কাচের জারে সংরক্ষণ করব। যেহেতু আমি রোজা সারা মাস খাবো, তাই কাচের জারে রাখলে খুব ভালো থাকবে, ফ্রেশ থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বেসন এক্কেবারে পরিষ্কার করে নিলাম। আর এখন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি কাচের জারে উঠিয়ে রাখবো। তো এই যে আমার আপু ভাইয়ারা, আপনারা যারা দেখছেন ভিডিওটি, অবশ্যই যদি কারোর দরকার পড়ে এইভাবে বেসন তৈরি করে নিতে পারেন। আর যেহেতু ঘরে থাকা প্রত্যেকটা উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, তাতে খরচও বেশি লাগবে না। আর এখন চলে গেলাম রোজার জন্য আর সারা বছরের জন্য আমি কিভাবে শুটকি মাছ সংরক্ষণ করি। আর এই শুটকি থাকবে ফ্রেশ, খেতে পারবো আমরা দীর্ঘদিন। তাই তো আমি এই শুটকি সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে আমি সব শুটকিগুলো এরকম বড় প্লেটে বা খাঞ্চায় নিয়ে নিলাম। এগুলো আমি রোদ্রে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিব। কারণ শুটকি যত রোদে দিবেন সেটা তত ভালো থাকবে, ফ্রেশ থাকবে। তা আমি শুটকিগুলো রোদ্রে দিয়ে দিয়েছি, ভালো মতো শুকিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম আমার বাদবাকি কাজে, আর আপনাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করব। তা আমাদের মনে রাখতে হবে প্রতিদিনই যখনই সময় পান একটু করে নিজের রোজার কাজ বা ঘরের কাজ অবশ্যই করে রাখা উচিত। কারণ এই কাজগুলো তো আমাদেরকেই করতে হবে, আমাদের সচেতন হতে হবে আর নিজের প্রতিও যত্ন রাখতে হবে। তা এখন আমি এই বেসনগুলো
এই শুটকিগুলো সুন্দর করে রোদ্রে শুকিয়ে রান্নাঘরে নিয়ে যাব। আর এই পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটি আবদার, প্লিজ আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি শুটকিগুলো পরিষ্কার করব তাই চুলো টুলো দিয়ে সব কিছু মুছে নিচ্ছি। এই যে দেখুন থালা বাসন একদম ওয়াশ করে রেখে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেহেতু পানি পড়েছে সেগুলো একটু খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার পরে আমি শুটকি কাটা আরম্ভ করব। তো এই যে দেখুন সব কিছু কিন্তু একদম ক্লিন করে নিয়েছি আর পানিটাও মুছে নিলাম। আর এখন শুরু করব শুটকি মাছ কেটে বেছে পরিষ্কার করা। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি কথা, আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনারা যদি একটি লাইক দিয়ে দেন তাহলে খুবই ভালো লাগে আর আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে যেতে পারে। এই কারণেই বারবার আপনাদের কাছে একটি লাইক চাওয়া। আর আমি জানি আমার আপু ভাইয়াদের মন অনেক বড়, তাদের কাছে সামান্য একটি লাইক কোনো বিষয় না, তাই আপনাদেরকে শুধুমাত্র একটু স্মরণ করিয়ে দিই। আর প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন এই শুটকিগুলো, এটাকে আমরা বলি চ্যাপা শুটকি বা শীতল শুটকি বড় সাইজের যেটা, সেটাকে দুটি বক্সে নিয়ে নিলাম। আর এই চেলা মাছের শুটকিগুলো আমি 2টা বক্সে ভাগ করে নিলাম, কারণ একটু বেশি পরিমাণে রাখছি, যেহেতু রমজানের দিন একদিন রান্না করে যাতে আমি 2টা দিন খেতে পারি, এই কারণেই আর কি এই কাজটা করা। আমার সময়ও বাঁচবে আর আমার সব কিছু গোছানো থাকবে। আর এরপর চলে যাব লটিকা শুটকি বা ছুরি শুটকি, এই 2টা শুটকি আমি কিভাবে সংরক্ষণ করি সেটা দেখাতে। তো প্রথমে কিছু লটিকা শুটকি আমি এইভাবে বক্সে রেখে দিচ্ছি, কারণ সবগুলো তো আর কেটে রাখবো না, কিছু বক্সে রেখে দিলাম। আর এখন চলে আসলাম বাকিগুলো কেটে কেটে বক্সে রাখতে। যদি বক্সে রেখে দিই তাহলে আমার জন্য সুবিধা হবে, আমার যখন দরকার পড়বে আমি একটুখানি বের করে রান্না করতে পারবো, তাই আর কি গুছিয়ে রাখা। আমরা সবাই জানি পবিত্র রমজান মাসে শুধু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে হবে না, তখন আমাদের উচিত একটু বাড়তি ইবাদত করা। সারা বছর যত ভুল ত্রুটি করেছি মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবো, কান্নাকাটি করব, কারণ এই মাসটায় আল্লাহ তাআলার কাছে ভালোভাবে কান্নাকাটি করার জন্য প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, সারা বছরই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে মাপ চাই আমরা, তবুও রমজান মাসকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর এই জন্যই এই প্রস্তুতিগুলো নিয়ে রাখছি। তা আমি আশা করব আমার ভিডিওটি দেখে কোনো আপু বা কোনো ভাইয়া যদি একটু আইডিয়া পায় এইভাবে গুছিয়ে রাখার, তাদের যদি বিন্দুমাত্র একটু উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে যদি কোনো শব্দ পান বা একটু আওয়াজ আসতে পারে, যেহেতু আমি দিনের বেলায় ভয়েস ওভার করছি এই জন্য, তো প্লিজ আপনারা এই বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি ভালো সুন্দর কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয়, উৎসাহিত করে নতুন করে নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। কারণ আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমরা জানি এখানে কাজ করা অনেক কষ্টকর, বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে এখানে কাজ করতে গেলে এত পরিশ্রম করতে হবে। আগে আমিও বুঝতাম না যে এটা কতটুকু কষ্টকর। আমি তো মনে করি অন্য চাকরি বাকরির চেয়ে এখানে কাজ করা বেশি ঝামেলার, বেশি কষ্টের। তাই আমার আপু ভাইয়াদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা প্লিজ ভিডিও দেখার সময় একটি লাইক দিবেন, কারণ আপনারা লক্ষ্য করবেন আমার যত ভিউ হয় তার 1/3 অংশও লাইক আসে না, এই জন্য খুব দুঃখ লাগে। তাই আমার আপু ভাইয়াদের কাছে বারবার এই কথাটি স্মরণ করিয়ে দিই। তো আমার আপু ভাইয়ারা এই যে দেখছেন এখন বাকিগুলো কিন্তু আমি পলি করে রেখে দিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় যে পদ্ধতিতে রাখতে চান রাখতে পারেন। এখানে আমি বক্স দেখিয়ে দিয়েছি, কেটে বক্সে রাখা দেখিয়ে দিয়েছি,
এবং পলি করেও রাখা দেখিয়ে দিয়েছি। তা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নেবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।